আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো কলা পাতা দিয়ে তালের পিঠা। এটাকে চাপটাও বলে থাকে। তো এই জন্য প্যানটা গরম করে এখানে আমি 2 কাপ ভেজা চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও করে নিতে পারবেন। তো এখন চুলার আঁচটা কম রেখে 2 মিনিটের মতো একটু ভেজে নিব, অত বেশি ভাজতে হবে না। চালের গুঁড়াটা যদি ভেজে পিঠা তৈরি করেন তাহলে পিঠাটা খেতে বেশি ভালো হয়, নরম হয়। কাঁচা গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে অতটা বেশি ভালো হয় না। তো একটু নেড়ে চেড়ে এভাবে একটু ভেজে নিব। তো আমার চালের গুঁড়াটা ভেজে নেওয়া হয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চালের গুঁড়াটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নিতে হবে, কারণ চালের গুঁড়া ভেজে নেওয়ার পর একটু দলা দলা হয়ে থাকে। ভেঙে নিলে পিঠা ভালো হবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিব গুড়। এই পিঠা গুড় দিয়ে তৈরি করলে বেশি মজা হয়। চাইলে চিনি দিয়েও করতে পারবেন, তবে গুড় দিয়ে করলে বেশি টেস্ট হয়। আর দিব তালের রস। সবটুক দিব না একবারে, আমি অল্প অল্প করে মেখে নিব যতটুক পরিমাণে লাগে। আর গুড়টা অল্প দিয়ে প্রথমে মেখে নেবেন। যদি গুড়ের প্রয়োজন হয় তাহলে আবার দিয়ে নিতে পারবেন, কারণ তালও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। এখানে আমি আর একটু দিয়ে নিলাম। এখন আমি ভালো করে মেখে নিব। যদি তালের রসের প্রয়োজন হয় তাহলে পরে আবার দিব। এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে মেখে নিয়েছি, আমার সম্পূর্ণ তালের রসটা লাগেনি। তো এখন এখান থেকে আমি 3টা ভাগ করে নিব। আর এখানে আমি কলা পাতা নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে কলা পাতাটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। তারপর এভাবে তেল দিয়ে কলা পাতা ভালো করে মুছে নেবেন, এতে করে পিঠাটায় ভালোভাবে সহজে লেগে যাবে না পাতায়, আর উঠেও আসবে খুব সহজে। তো দুপাশে এভাবে ভালো করে তেল দিয়ে মুছে নিতে হবে। হাতের সাহায্যে ভালো করে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিব। আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে 3টা চাপটা পিঠা তৈরি করবো। আপনারা চাইলে 2টাও করতে পারেন। পিঠা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। ছড়িয়ে দেওয়ার পর এখন যে পাশটায় তেল লাগিয়েছি ওই পাশটা এভাবে দিয়ে দিতে হবে। এই যে তেলের অংশটুকু আমি এইভাবে নিচে দিয়ে দিলাম। তো দিয়ে এভাবে আর একটু চেপে নিব। তো এখন আমি প্যানটা গরম করে তারপর ভেজে নিব। আর এই পিঠা ভাজার জন্য মোটা তলাযুক্ত প্যান ব্যবহার করতে হবে। চাইলে মোটা তাওয়াতেও ভাজতে পারেন। তো আমি পুরান একটা ফ্রাই প্যানে ভেজে নিলাম। এই ফ্রাই প্যানটা আমার তলাটা মোটা, তাহলে পিঠাটা ভাজা ভালো হয়, সহজেই পুড়ে যায় না। আর কলা পাতা যদি বেশি বড় থাকে তাহলে এভাবে সাইড দিয়ে কেটে নেবেন, তাহলে সুবিধে হবে। আমি কেটে নিয়েছি। মিডিয়াম আঁচে প্যানটা ভালো করে গরম করে নেবেন, তারপর মিডিয়াম আঁচেই পিঠা ভেজে নিতে হবে। তো এখন 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন পিঠা আমি উল্টিয়ে দিব। সাবধানে উল্টিয়ে দিতে হবে, এভাবে ধরে তারপর এভাবে দিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পর এভাবে আবার একটু চেপে দিবেন। চেপে দিয়ে আবারও ঢেকে দিতে হবে। আবারও আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ পিঠা ভেজে নিতে হবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠা ভেজে নিয়েছি। তো উপরে পাতাটা সরিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পিঠা সুন্দর হয়েছে। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিব। পিঠাগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম হয়েছে। এই তো, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়। গরম খেলে একরকম স্বাদ, আবার ঠান্ডা খেলে অন্যরকম স্বাদ হয়। এই পিঠাটা মূলত শীতকালে আগের দিন বানিয়ে রাখে, তারপর পরের দিন খেলে খুবই টেস্টি হয়। একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এই তো ভেতরটা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।